রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো আজকে আমি বিদেহীর হাহাকার পাঠ পর্ব শুরু করছি। এই স্বল্পায়ু জীবনে জীবকুলকে উদ্ধার করার জন্য জন্মগত মহানরা নানাভাবে চেষ্টা করেন। যেভাবে তারা নেন, সাধনা করে যেতে হলে বহু বছর লেগে যেত, কিন্তু তারা নিয়ে যান মুহূর্তে। এই ধরার ধারাপাতায় সমস্ত জীবজগৎ কতগুলি নিয়ম শৃঙ্খলার ধারায় আবদ্ধ। দেহ থাকলে রোগ এবং মৃত্যু আসবেই, এটা যেমন চিরসত্য, রোগও আসবে, মৃত্যুও আসবে, এটাই প্রকৃতির নিয়ম। সেরকম বিরাট কোনো জায়গায় পৌঁছাতে গেলে জন্ম মৃত্যুর চক্র অতিক্রম করে আধ্যাত্মিকতার চরম স্তরে, সেই চির আনন্দময় ধামে চিদানন্দ ব্রহ্মানন্দের স্তরে পৌঁছাতে গেলে অনেক অন্তরায় আসে। শুধু এখানকার নয়, আরও কতকগুলো আছে যেগুলো দেখা যায় না। তাদের ফরেন পাওয়ার অ্যান্টিফোর্স বা বিদেহী বলা হয়, তবে কয়েকটা ছাড়া কোনো অন্তরায় আটকায় না। এই বিরাট সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো, যে নিয়মে সৃষ্টি, প্রকৃতি বলছেন যে নিয়মে সৃষ্টি করছি প্রত্যেকে বুঝুক। সেই বুঝকে বোঝানোর জন্য প্রকৃতি থেকে সমস্ত ব্যবস্থা দিয়েছে। আর মহানরা যারা এখানে আসেন, তারা এসে অনেককে উদ্ধার করে নিয়ে যান। বিশ্ব প্রকৃতির শক্তি নিয়ে প্রতিনিধি স্বরূপ যারা আসেন, তারা বহু ব্যক্তিকে তুলে নিয়ে যান। তারা নানাভাবে প্রকৃতির প্রকৃত তত্ত্বকে বোঝাবার চেষ্টা করেন। শিক্ষকের কাজই তারা করেন, সেখানেও বহু বাধা আসে। বাধা বিঘ্নের জন্য সব কিছু সবসময় হয় না। এই যে শিখাবার চেষ্টা, এটা শুধু এখানকার নয়, একজন অভিজ্ঞতা সঞ্চয় করে আরেকজনকে জানায়, এটাই নিয়ম। লক্ষ লক্ষ বিভাগ আছে, অনেক জিনিস জানবার আছে, সব জায়গাতেই একই নিয়ম। বাবুই পাখি বাসা তৈরি করছে, উড়ে উড়ে উড়ন্ত অবস্থায় কী সুন্দর বাসা তৈরি করছে। কী রকম নিপুণতা, শূন্যের উপর থেকে ঠোঁট দিয়ে ঝুলিয়ে কী সুন্দর বাসা তৈরি করে চলেছে। কত বড় ক্ষমতা, কি বিরাট গুরুত্ব, কে শিখালো এরকমভাবে তৈরি করা? এটা ওর সাজে এমন সজাগে রয়েছে যে আপনি স্ফুরণ হয়ে যায়। বাসা যে তৈরি করেছে তাই কত রকম, এই যে বিচিত্রতা, এ স্রষ্টার কত রকম বুদ্ধি, কত রকম কাজ। স্রষ্টার গুণ গুণে শেষ করা যায় না। গুণে যখন শেষ করা যায় না, সেটা বর্ণনাতীত, কেননা বর্ণনার বাইরে চলে যায়। চেহারাও তাই, কারো সঙ্গে কারো চেহারা হুবহু মেলে না। লক্ষ লক্ষ বাচ্চার লক্ষ লক্ষ মা, যারা যারা বাচ্চার ডাকে ঠিক ঠিক সাড়া দিয়ে যাবে, যারা যারা মায়ের ডাকে বাচ্চাও সাড়া দেয়, তাতে ভুল হয় না। বিভিন্ন জীবের মধ্যেও তাই, কাকের মধ্যেও তাই। সৃষ্টির মাঝে, সৃষ্টবস্তু সমূহের মাঝে এত যে রূপ, এত যে বিভিন্নতা কোত্থেকে এলো? রূপের, গুণের, বর্ণের কিছুরই যে শেষ নাই। একটা জিনিস তৈরি করতে হলে বুদ্ধিমত তৈরি করতে হয়, কোনোটাই আপনা আপনি হতে পারে না। একটা থাকলে তবে আর একটা আসে। বাবা আছে তাই ঠাকুরদা আছে। এই যে চলছে, এই চলার তো শেষ নেই। চলতে চলতে কোথায় চলে যায়, এটা বিরাট রহস্য। এই চলে যাওয়ার মধ্যে যে আশা, কে যায়, কোথায় যায়, আবার কেন আসে, বোঝা তো যায় না। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।